কেননা সেই মেয়েটা মদ খোর, লম্পট ছিল, হিরোইন খোর একটা মেয়ে, একটা মেয়ে। নিয়ে ভিউজ কামানোটা ঠিক না, কেননা সেই মেয়েটা মারা গেছে, সেই মেয়েটা মারা গেছে, তার অল্প বয়সে মৃত্যু হয়েছে। জানি না কিভাবে মারা গেছে, কিন্তু রিমির সঙ্গে যখন ছিল তাকে মদখোর, মাতাল, লম্পট, তারপরে বলেছিল হিরোইন খোর একটা মেয়ে, একটা মেয়েকে এই ধরনের কথা বলেছিল, জেলখাটা আসামি, এইসবও কথা বলেছিল সত্যি। আর এখন তাকে নিয়ে ভিউজ কামানো হচ্ছে, জুতোর বাড়ি মেরে ছুটিয়ে দেওয়া উচিত, বুঝলি? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো একটা মদখোর, মাতাল, একটা জুয়াখোর, হিরোইন খোর, আর তারপরে কি বলে গাঁজাখোর, হ্যাঁ, এই মেয়েটাকে নিয়ে ভিউজ কামানো হচ্ছে। কি মনে পড়ছে না তিলোত্তমাকে নিয়ে আমি যখন ভিডিও করেছিলাম? মনে পড়ছে না? গ্যাং মিলে লেগেছিলি আমার পেছনে। সে মেয়েটাকে নিয়ে আমি কি বলেছিলাম? কিচ্ছু বলেছিলাম না। যে একটা মেয়েকে কিভাবে এরা নৃশংসভাবে মেরে দিয়েছে, তার কল রেকর্ডিং একটা ফাঁস হয়েছিল, সেটা নিয়ে আমি ভিডিও করেছিলাম। ভুল হয়েছিল আমার, তার হচ্ছে রিয়েল ফটোটা তার থাম্বনেলে লাগিয়েছিলাম, ভেতরে নয় কিন্তু থাম্বনেলে। তাতেই অনেকজন আর ফেটে গেছিল। আর কালকে সুলগ্না মরে গেছে, সুলগ্না মারা গেছে, সে তাকে নিয়ে ভিউজ কামাতে হবে? তাকে তুই, এই জানোয়ার, তুই তাকে বলেছিলি সে নাকি গাঁজাখোর, সে নাকি মদখোর, সে নাকি হিরোইন খোর, সে নাকি একটা প্রস্টিটিউট, সে নাকি নোংরা, জেল খেটেছে, জেল খাটা আসামি, সে নোংরা। তাহলে তাকে নিয়ে তুই ভিউজ কামাচ্ছিস 19,000? হ্যাঁ, তুই তাকে নিয়ে ভিউজ কামাচ্ছিস? লজ্জা করে না? নির্লজ্জ বেহায়া ছোট লোকগুলো। একটা মেয়ে মারা গেছে, কোথায় তাদের মানে কি বলবো বলো তো, কোথায় একটা মেয়ে মারা গেছে, তার শোকটা মানুষের, প্রত্যেকটা মানুষের। বেশি বয়স মেয়েটার, দুবার বিয়ে হয়েছিল, তার জীবনটা মনে হচ্ছিল যে না, এ কি করবে, একটা ডিপ্রেশন। ঠিক বলেছে কাকিমা, পিঙ্কি কাকিমা একদম ঠিক বলেছে। তার ডিপ্রেশন এবং তার সত্যি কি বলবো, যখন রিমি এর সঙ্গে মিশছিল, এই হচ্ছে সুলগ্নার সঙ্গে, তখন এই মরকট, এই হারামজাদা, এই হচ্ছে বেজন্মার বাচ্চাটা, একটা কি বলবো, ওটা কুলাঙ্গার, বেজন্মার বাচ্চা কুলাঙ্গারটা দিনের পর দিন আমাদেরকে ফোন করে বলছিল ওই সুলগ্নার সঙ্গে মিশছে, ও তো একটা প্রস্টিটিউট, ও তো গাঁজা খায়, ও তো হিরোইন খায়, ও তো হচ্ছে গে, ও তো লেসবিয়ন, ও কত কিছু বলছিলি। আর তাকে নিয়ে ভিউজ কামাচ্ছিস? কারোর উন্নতি দেখলে জ্বলে? তুই জ্বলিস, কেউ জ্বলে না। তুই জ্বলিস কারোর উন্নতি দেখলে, কারোর ভালো তুই দেখতে পারিস না। তোর কাছে এইসব আফসোস? একবারে জুতোর বাড়ি দেখেছিস? জুতোর বাড়ি দিয়ে মুখ ধুনিয়ে দেবো। একটা বাচ্চা মেয়ে মারা গেছে, তার ছবি লাগিয়ে, থাম্বনেলে ছবি চিপকিয়ে তার হচ্ছে করছিস। লজ্জা করে না? লজ্জা করে না তোর? সেই মেয়েটা মারা গেছে, সে দুনিয়াতেই নেই, তুই একদিনও তার নাম করেছিস? সুলগ্নার সঙ্গে যে আমরাও ভিডিও করেছি, এবং তোর কথা শুনে তার ছোটবেলাকার, রিমির ছোটবেলাকার বান্ধবী হচ্ছে সুলগ্না, সেই সুলগ্নাকে আমরাও খারাপ ভেবেছিলাম। কেননা সুলগ্না দুটো বিয়ে, তারপর তার ডিপ্রেশন কম না? একটা মেয়ের যদি এইরকম মানে ধোকা দেয় ছেলেরা, তার ডিপ্রেশন কম যায় না। তো সেক্ষেত্রে মেয়েটা কিছু না কিছু দিক থেকে তাকে ওভারকাম করছিল, যে না আমি এই দিক থেকে ভালো থাকবো। আজকে সেই মেয়েটাকে তুই নিজে ইউজ করলি, লজ্জা করে না?
জানোয়ারগুলো লজ্জা করে না? হ্যাঁ, ছোট লোক। আর আমি আমি মরে গেছিলাম? কিরে, আমি মরে গেছিলাম সব তাই বলছিস? হ্যাঁ, আমি প্রেম করেছি কি, কোথায় গেছিলাম সবটাই বলবো। বাড়ির লোকে আমাকে কেন তাড়িয়ে দিয়েছিল সবটাই বলবো, ঠিক আছে? তো এই হারামজাদা, আমি তিলোত্তমাকে নিয়ে যখন ভিডিও করেছিলাম তখন এই তিলোত্তমাকে নিয়ে আমাকে নিয়ে কত কিছু বলেছিল, যে একটা মেয়েকে নিয়ে ভিউজ কামাচ্ছে। বলছি এই তোর যে পা চাটে, তোর যারা যারা পা চাটে তাদেরকে নিয়েও কিন্তু সবাই ভিউজ কামিয়েছে। আমি একটা কল রেকর্ডিং দিয়েছিলাম, তারপরে আমি কমিউনিটি পোস্টেও দিয়েছিলাম, দেখো মেয়েটাকে কিভাবে নৃশংসভাবে তাকে শেষ করে দেওয়া হয়েছে। এখনো তার বিচার পেলাম না। আমরা একের পর এই সালটা সত্যি খুব খারাপ সাল। 2024টা যেন খাইকুড়ি সালের মতো। যে সালটায় আমার বাবা মা মারা গেছিল 2000 সালে, 2020-তে, হ্যাঁ, সেই সালটাও কিন্তু খাইকুড়ি সাল ছিল। আর এই সালটাও দেখছি তাই। মানে সবাইকে শেষ করে দিচ্ছি কেমন করে জানো? শুধু একটাই জিনিস, রেপ হয়েছে, ধোকা পেয়েছে, প্রেম করেছে, প্রেমে ধোকা নিয়ে গিয়ে নিজের বয়ফ্রেন্ডেই নিজের মানে বউকে নৃশংসভাবে হত্যাও করে দিয়েছে। এটা মানে শুধু সত্যি এই আরজি কর বলে না, অনেকগুলো কেস হয়েছে আমাদের এখানেও। একটা রিসেন্ট কেস হয়েছে, যে কেসটাতে পুরো নগ্ন অবস্থায় একটা 17 বছরের মেয়েকে পাওয়া গেছে। সেই মেয়েটাকে মানে ওড়না দিয়ে তার হচ্ছে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তাকে একটা ফাঁকা ঘরের মধ্যে, মানে ভাঙাচোরা বাড়ির মধ্যে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এবং সে বাড়ি থেকে তার মেয়েটা বলে গেছে তার পিসির বাড়ি যাচ্ছে, এবং তার গায়ে কোনো কিছু ছিল না। তার ফোন বলো, তার জামা কাপড় বলো, সমস্ত কিছু ফেলে দেওয়া হয়েছে। তার কাছ থেকে কোনো কিছুই নেই, জাস্ট একটা প্যান্ট পরেছিল। একটা প্যান্টটি ছাড়া তার দেহতে কোনো কিছু ছিল না। তোমরাই বলো, এরকম নৃশংস মানে কি বলবো মার্ডার করছে, এই এদেরকে কি বলতে হয়? এদেরকে কি বলতে হয়? আর এই লম্পটটা, এই বেজন্মার বাচ্চা কুলাঙ্গারটা, এই কুলাঙ্গারটা এখন বসে গেছিস ভিউজ কামাতে একটা মৃত মানুষকে নিয়ে। লজ্জা করে না? তোর ওই কল রেকর্ডিংটা এখনো পর্যন্ত আমার কাছে আছে, কালকেই শুনছিলাম। আমি এখানে দেবো না তাই, কিন্তু কালকেই শুনছিলাম যে বারণ করুন, ওই রিমিকে বারণ করুন ওই সুলগ্নার সঙ্গে মিশতে। কেননা ওই সুলগ্না, আজকে আমি বলেছিলাম যে পাঠা লাফাচ্ছিস কেন? সুলগ্নার বাড়িতে গেছিল রিমি, তখন পাঠা লাফাচ্ছিল। তাই আমি বলেছিলাম লাফাচ্ছিস কেন? তুই লাফানোর কে? তুই তোর বান্ধবীর বাড়িতে যেতে পারিস, তুই তোর হচ্ছে বন্ধুর বাড়িতে যেতে পারিস, রাত কাটাতে পারিস। আর রিমি রাত কাটালেই দোষ? রিমি তার বান্ধবীর বাড়িতে যেতে পারে না? তার গেট টুগেদারে যেতে পারে না? এই কথাটা বলেছিলাম আমি। তো আজকে এই হারামজাদা লম্পট বেজন্মার বাচ্চাটা এই মেয়েটাকে বলেছিল যে একটা নাকি প্রস্টিটিউট, একটা নাকি হচ্ছে কি ওটা কি বলে গে, ওটা লেসবিয়ন, এইরকম করে বলেছিল। এবং সেই হিরোইনের ব্যবসা করে, হিরোইন খায়, তারপরে আবার হচ্ছে গাঞ্জাখোর, মদ মাতাল, এইরকম করে বলছিল। এখনো পর্যন্ত তার হোয়াটসঅ্যাপ, আমার এই যে হোয়াটসঅ্যাপে বলেছিল, প্লাস আমাকে কল করে বলেছিল, ঠিক আছে? সেই চ্যাটটাও আমি দিয়ে দিতে পারবো। কিন্তু ওই যে বললাম, ওরকম আমি নই, ঠিক আছে? ওই লম্পটের মতো আমি নই। এই লম্পটটা সব কিছু করতে পারে, সব কিছু। বললামই তো, অনেক জিনিস আমি কালকে বের করেছি এই লম্পটের। এই হচ্ছে কুলাঙ্গারটার অনেক জিনিস আমি বের করেছি। এই কুলাঙ্গারটা এটাই বলেছিল। আজকে মেয়েটাকে নিয়ে ভিউজ কামাচ্ছিস, যে মেয়েটার পৃথিবীতেই নেই, কোনো দরকার নেই। তার চ্যানেল আছে, তার চ্যানেল আছে। আর্জেন একটা লাইভ করতে পারতি, তোকে ভিউজ কামাতে হচ্ছে ভিডিও করে, আর্জেন লাইভ করতে পারতি, কোনো দরকার ছিল না, তাই না? তুই তো মেয়েটাকে গালাগালি করছিলি যখন জীবিত ছিল, আর এখন সিম্পলিতে দেখাচ্ছিস। মানে তোদেরকে কি করতে জানিস? ঝাঁটা আছে না, ঝাঁটা, ধারওয়ালা ঝাঁটা নিতে হয়, ওই পেছনে আচ্ছা করে পেদাতে হয়, যেমন পুলিশ অফিসার পেদায় আসামিদের, সেই রকম করে, বুঝেছিস? এইরকম করে পেদাতে হয়। মানে না, জানোয়ার একটা অশিক্ষিত মূর্খ, তোর ঘরেরটা মরছে ক্যান্সার হয়ে, তুই তাকে দেখা, তুই তাকে দেখা, এইটাকে না দেখিয়ে, বুঝলি? এ তো চলে গেছে, বাদ দে। এ তো বাচ্চা মেয়ে, দুবার ধোকা পেয়েছে, তারপরেও নিজেকে শুধরানোর চেষ্টা করছিল, নিজেকে সামলানোর চেষ্টা করছিল, নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করছিল। কিন্তু কি বলো না, ভাগ্য কার কোথায় কোথায় নিয়ে যায়। আজকে রিমি যেভাবে, রিমির দিকটা আমি দেখি, রিমি অনেক দুর্বল হয়ে গেছিল যখন
মানে ওই যে সিনগুলো দেখতো যে আমার হাজব্যান্ড কারোর কোলে মাথা দিয়ে শুয়ে আছে, কারোর বিছানায় সে মানে ওর বিছানায় অন্য মেয়ে এসে তার সঙ্গে লটঘট করছে। সত্যি তার বলে না যে ও হচ্ছে পাগল, অ্যাকচুয়ালি পাগল না, ভালোবাসায় পাগল। বললাম না 100%-এর মধ্যে 100% তার ভালোবাসাটা নিট ছিল, তাই জন্য সে এইরকম করতো। আজকে দেখো এই মেয়েটা শেষ হয়ে গেল। তো রিমির জন্য এটাই আমার অনেক খারাপ লাগে, ভেতরটা ফেটে যায় যে এই মেয়েটাও হাত কেটে নিজেকে শেষ করতে চেয়েছিল। কি বলবো, সত্যি খুব খারাপ লাগে যখন এগুলো মানে দেখি। নিজেকে গোটানোর জন্য ভাবছিল যে আমার এই রাস্তাটাই ভালো হবে, কিন্তু আজকে মেয়েটা দেখো কোথায় চলে গেল। তার কেরিয়ার গড়ার জন্য তার রূপ যৌবন সমস্ত কিছু আছে, কিন্তু এই ভুলটা কি করে হলো তার কি জানি। যাই হোক, সুলগ্নার আত্মার শান্তি কামনা করব, সে যেন ভালো থাকে আর যেখানেই যাক না কেন সুখে থাকে, এবং ভগবান তাকে স্বর্গ লাভ করায়। খুব কষ্ট করেছে, এইটুকু বয়সে অনেক কিছু তাকে ফেস করতে হয়েছে। হ্যাঁ, বড়লোকের ঘরে জন্ম নিলেই হয় না, শুধু বড়লোকের ঘরে জন্ম নিলেই হয় না, কর্মের ফল বলে না, কিছু কিছু জিনিসে ভাগ্যে ওটা মানে এই যে ধোকা দিচ্ছে মানুষকে, হ্যাঁ এটা হয়। তো যাই হোক, ভগবান তাকে মুক্তি দিয়ে দিক, কেননা অনেক কষ্ট করেছে মেয়েটা। আমরা হয়তো বুঝতে পারছি না, কিন্তু হয়তো মেয়েটা খুব কষ্ট করেছে। অনেকে বলবে যে মেয়েটা এই করতো ওই করতো ওই করতো, কিন্তু একটা জিনিস দেখো, ভেতরে যখন কষ্ট আসে না তখন মানুষের এটা ওটা সেটা করার খুব ইচ্ছে করে। তো সেটাই হচ্ছে কথা। অনেক কথা বাকি থেকে গেল, নেক্সট ভিডিওতে বলবো আমাদের এখানে কেন হচ্ছে ইন্টারনেট ছিল না, কেন আমি ভিডিও দিতে পারছিলাম না, কি কারণে, কার সঙ্গে পালিয়ে গেছিলাম, সমস্ত কিছুই বলবো। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই প্রে করো যেন মেয়েটার গ্রোথ হয়, এটাই আর কি। চলো টাটা।